আর এই যে এই সাংসার মতবাদ যেটা বললাম, জন্ম মৃত্যু চক্র, অর্থাৎ জন্ম মৃত্যু যে চক্র রয়েছে, এই মতবাদটা আসার পেছনে একটি কারণ রয়েছে। কারণ সে সময় সাধারণ মানুষজন পণ্ডিতদের জিজ্ঞাসা করতো যে কেন অবিচার করেন, ঈশ্বর কেন কাউকে দুর্বল করে সৃষ্টি করেন, ঈশ্বর কেন কাউকে সবল করে সৃষ্টি করেন, ঈশ্বর কেন কাউকে মানে পঙ্গু করে সৃষ্টি করেন, ঈশ্বর কেন কাউকে অন্ধ করে সৃষ্টি করেন। এই মতবাদের এই প্রশ্ন যখন তারা করতো, তখন পণ্ডিতরা এর জবাব দিতে পারতো না। যে কারণে তারা কী করলো, একটি নতুন মতবাদ তৈরি করলো, জন্ম মৃত্যু চক্র দিয়ে। তখন তারা এভাবে জবাব দিল যে যে ব্যক্তি পঙ্গু হয়ে জন্মগ্রহণ করছে সে অবশ্যই আগের জন্মে কোনো খারাপ কাজ করেছিল, আর যে ব্যক্তি ভালোভাবে জন্মগ্রহণ করছে ভালোভাবে, সে অবশ্যই আগের জন্মে কোনো ভালো কিছু করেছিল। অর্থাৎ জন্ম মৃত্যু চক্রটা তারা সেট করেছে। এরপরে আবার বলে কি, সে যদি ভালো কাজ করে মারা যায় তাহলে ভালো মানুষ হয়ে জন্মগ্রহণ করবে, আর যদি ভালো কাজ করে মারা না যায়, খারাপ কাজ করে মারা যায়, তাহলে খারাপ হয়ে জন্মগ্রহণ করতে পারে। আবার অনেকে বলে যে পশু পাখি ইত্যাদি হয়ে জন্মগ্রহণ করবে। অর্থাৎ যেহেতু ঈশ্বর অবিচার করতে পারেন না, তাই ঈশ্বরের এই ধারণা দেওয়ার জন্য যে ঈশ্বর কেন মানুষকে পঙ্গু করে, অন্ধ করে, ইত্যাদি করে সৃষ্টি করেন, এর জবাব দেওয়ার জন্য মূলত তারা এভাবে উত্তরটা দিয়েছিল। কিন্তু এটা সম্পূর্ণ বেদের বিরুদ্ধে। কারণ বেদ বলছে মৃত্যুর পরে স্বর্গ অথবা নরক রয়েছে। হ্যাঁ, এই জন্ম মৃত্যু চক্রের কথা বেদে নেই। এর জবাব ইসলামে রয়েছে, ইসলামে এটার জবাব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 2, আর মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, উল্লেখ করা আছে সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তাহলে ইসলামের যে ধারণা সেটা হচ্ছে আমাদের জীবন এটা পরীক্ষার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আর সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 28 এখানে উল্লেখ করা আছে যে আর জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 155 এখানে বলা হয়েছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন কিছু ভয়, ক্ষুধা, ফল ফলাদির বা সম্পদের ক্ষতি এবং ইত্যাদির ভয় দেখিয়ে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। তারপরে বলা হচ্ছে যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন ধৈর্যশীলদের সাথে। অর্থাৎ এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আমাদের জীবনটা পরীক্ষা, সম্পূর্ণ জীবনটা আমাদের পরীক্ষা। তো যেহেতু আমাদের জীবনটা পরীক্ষার, সূরা বললাম সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 28 এখানে বলা হয়েছে যে সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। এখন কোনো ব্যক্তির সন্তান সে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করলো, এটা হতে পারে তার সে সন্তানের পিতামাতার জন্য একটি পরীক্ষা। হয়তো তার পিতামাতা খুব ভালো মানুষ, পরহেজগার, পাঁচ ওয়াক্ত নামাজি, তবে তার জন্য এটা পরীক্ষা যে ঈশ্বর তাকে পরীক্ষা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করছেন যে এই সন্তান সন্ততির ক্ষতি করে আর সন্তান সন্ততিকে এভাবে জন্মগ্রহণ করিয়ে, পঙ্গু করে জন্মগ্রহণ করিয়ে এরপরেও তারা আল্লাহকে বিশ্বাস করছে কিনা, এটা আল্লাহ পরীক্ষা করছেন। একইভাবে কাউকে গরিব বা কাউকে ধনী করে কেন সৃষ্টি করেন, এর জবাবও একই, যে সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। তো যে ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ আছে তার জন্য জাকাত ফরজ, আর যে ব্যক্তির সম্পদ নেই, যে গরিব, তার জন্য জাকাত ফরজ নয়। এখন আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন তাকে পরীক্ষা করছেন যে সে ব্যক্তি জাকাত দিচ্ছে কিনা, আর যাকে সম্পদ দেননি তার ব্যাপারে দেখছেন যে সে ধৈর্যশীল আছে কিনা এবং আল্লাহকে বিশ্বাস করছে কিনা। এই জন্য তো মূলত এভাবে সবগুলোর জবাব একই, যে পরীক্ষার করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। যেমন ধরেন, পরীক্ষার প্রশ্নটা যদি কঠিন হয় তাহলে শিক্ষক সহজভাবে খাতা দেখেন, আর প্রশ্নটা যদি সহজ হয় তাহলে শিক্ষক কঠিনভাবে খাতাটা দেখেন। তারপর যদি এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেন, এই পরীক্ষাগুলো সহজ, কিন্তু যদি মেডিকেল পরীক্ষা দেন বা এমবিবিএস পরীক্ষা দেন, এই পরীক্ষাটা তুলনামূলকভাবে অনেক কঠিন। কিন্তু এসএসসি পরীক্ষায় পাস করে
যে সম্মানটা পাবেন তার চেয়ে অনেক গুণ বেশি সম্মান আপনি পাবেন যদি এমবিবিএস পরীক্ষা পাস করতে পারেন, অর্থাৎ আপনার লেভেলটা থাকবে ডক্টর। সুতরাং পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বড়, পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বড়। আর এই ব্যাপারটা সেই সময় পণ্ডিতদের মাথায় আসেনি, সেজন্য তারা এটা বলতে পারেনি। তারা বলেছে জন্মমৃত্যু 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 চক্রের, যেটা সম্পূর্ণ বেদের বিরুদ্ধে যাচ্ছে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে জন্মমৃত্যু জন্মমৃত্যু চক্র বলে কিছু নেই। মৃত্যুর পর একটা জীবন রয়েছে, হয় জান্নাত বা স্বর্গ, অথবা জাহান্নাম বা নরক। আপনি যদি ঈমান নিয়ে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, নবী রাসূলগণের প্রতি, কিতাবসমূহের প্রতি, পরকালের জীবনের প্রতি এবং ভাগ্যের প্রতি, তাহলে এবং ঈমান আনার পর যদি সে অনুযায়ী সৎ আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর এটাও আরেকটা পরীক্ষা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে প্রত্যেক নবজাতক শিশুই জন্মগ্রহণ করে দ্বীনুল ফিতরের উপর, অর্থাৎ ইসলামের উপর। পরবর্তীতে তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বা অগ্নিপূজারী, মূর্তি পূজারী ইত্যাদি বানায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1358। তো এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। এখন এটা আপনার জন্য পরীক্ষা যে আপনাকে অমুসলিম পরিবারে জন্ম দেওয়া হয়েছে, এটা আপনার জন্য একটি পরীক্ষা যে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় এই পরীক্ষায় পাস করতে পারছেন কিনা, অর্থাৎ সৃষ্টিকর্তাকে চিনতে পারছেন কিনা, সৃষ্টিকর্তাকে চিনতে পেরে সঠিক দিন গ্রহণ করছেন কিনা, এটা আপনার জন্য একটি পরীক্ষা। আর এই পরীক্ষাতে পাস করলে এর পুরস্কার অনেক বড়, আর ফেল করলে শাস্তি জাহান্নাম।